দেখো, প্রত্যেকটা মেয়েরই পার্সোনাল কিছু প্রবলেম থাকে যেগুলো নিজের বাবা মাকেও বলা যায় না, আর নিজের স্বামীকেও বলা যায় না। যাই হোক, আমার তো বা সেই দিক থেকেই কপালটা খারাপ। আমার নয়, আমরা ছ বোনই বাবা মাকে কিছু শেয়ার করতে পারি না। অবশ্য অনেক মেয়েরাই থাকে যারা বাবা মাকে নিজেদের সমস্যাগুলো বলে আর তারা সমাধান করে দেয়। সেদিক থেকে দেখতে গেলে আমি এবং আমরা ছ বোনের কেউ সেদিক থেকে কোনোই রকমই সুবিধা পাই না, কারণ আমার বাবা মার বয়স হয়ে গেছে। তাই সব বিষয়ে আমরা তাদেরকে টানি না বা সব বিষয়ে তাদেরকে জানাই না। আমরা ছ বোন আগে আলোচনা করি, যদি নিজেরা নিজেদের সমস্যাটা মেটাতে পারি তারপরে কিন্তু তাদেরকে বলি। ততক্ষণে সব সমস্যার সমাধান হয়ে গেছে অলরেডি। তারপরে তারা কিন্তু জানতে পারে। আর তারা একটুকুতেই না আমার মা কান্নাকাটি করে সবেতে, ওই জন্য আরও কিছু বলি না। যেমন ধরো, পরশুদিন আমার একটু মাথা ব্যথা হচ্ছিল, আমি চুপচাপ শুয়েছিলাম, আর সেই সময় মা ফোন করেছিল। আমি বললাম কি মাথার যন্ত্রণা হচ্ছে, ব্যাস সেইটা নিয়ে এখন চিন্তা, কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ। সেই জন্যই না আমরা কোনো কিছুই মা বাবাকে বলতে চাই না। শুধু আমি না, আমরা ছ বোনাই কিছু বলতে চাই না। কি বলো তো, ওদের এক নম্বর বয়স হয়ে গেছে, আর ওরা একটুকুতেই ভেঙে পড়ে। আর যেই থেকে জামাইবাবু চলে গেছে সেই থেকে তো কোনো কিছু আর বলাই যায় না। সত্যি কথা বলতে কি, মেয়েদের কিন্তু মায়ের কাছে অনেক কথা বলেই শান্তি পাওয়া যায়, কিন্তু আমরা আবার সেটাও পাই না। আমরা ওই নিজেরা বোনেরাই আলোচনা করি। যাই হোক, অনেক জ্ঞানের কথা সকাল সকাল তোমাদেরকে বলে দিলাম। এখানে ওই যে পাখি পুষেছে, মাছ পুষেছে, নানা রকম পুষেই খালাস। আর একে সারাদিন যত্ন করবে, কি আর বলবো। খালি বলে যে সারাদিন তো একবার খেতে দিস। আরে একবারই দিই আর দুবারই দিই, কিন্তু সেটাকে তোমায় পরিষ্কার করতে হয়, তারপরে ঝাড় দিতে হয়, ফেলতে হয়, অনেক কিছু কাজ থাকে। শুধু খেতে তো দিতে আসলে হবে না, এর পিছনে অনেক খাটনি থাকে। আমার না আর ভালো লাগে না, কিন্তু কি করব বলো, এরা তো আর মানুষ নয় যে নিজেদের কাজ নিজেরা করে নেবে। এরা অবলা জন্তু, এদের যদি না কিছু খেতে দিই, এরা না খেতে পেয়েই মারা যাবে। এই মায়া ভেবেই কিন্তু এদের চিন্তা ভাবনা করি আর কি। যাই হোক, সকাল থেকে নানা রকম কাজকর্ম সেরে এদের চলে এসেছি যত্ন করতে। আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি বৃষ্টিটা অনেকটাই ধরেছে, কিন্তু ছাদটা দেখতেই পাচ্ছ ভেজা ভেজা হয়ে আছে। আর এইগুলো হলো ওই কি বলে গো, বদ্যি পাখি। এরা শুধু ওই সামা দানা খায়। তো আমাদের এখানে 3-4 রকমের পাখি আছে আর কি। এই দেখো ছাদের